ইউলিসিস, আলফ্রেড লর্ড টেনিসন। এই কবিতা আমরা পড়ছি, আগের দিন আমরা পড়েছি অনেকটা, আজকের বাকি অংশটা পড়বো। দেখ আমি আরেকটু বলি। আলফ্রেড লর্ড টেনিসন জন্ম 1809 আর মৃত্যু 1892 সালে। এখান থেকে আমরা যেগুলো পেয়েছি কি কি, এরা স্ত্রীর নাম পেয়েছি। স্ত্রীর নাম কি? পেনেলপ। আর ছেলের নাম, তার ছেলের নাম যেটা আমরা এই কবিতার মধ্যে পাবো, ছেলের নাম হচ্ছে টেলমেকাস। তার ছেলের সম্পর্কে তিনি এতটাই আত্মবিশ্বাসী এবং এতটাই কনফিডেন্ট যে ছেলেকে নিয়ে তিনি যেগুলো বলেছেন, তার ছেলের পারদর্শিকতা বা তার ছেলের যে দূরদর্শিতা, এই নিয়ে তিনি খুবই কনফিডেন্ট ছিলেন। আমরা একটু আগে থেকেই পড়বো। আগের দিন আমরা আই মাইন এই পর্যন্ত পড়েছি, কিন্তু আজকে আমরা একটু আগে থেকেই পড়বো। দেখ, দিস ইজ মাই সন, এই হচ্ছে আমার ছেলে। মাইন ওন টেলমেকাস, এটা আমার নিজের ছেলে, আমার নিজের টেলমেকাস। তার ছেলের নাম টেলমেকাস। টু হুম আই হ্যাভ, টু হুম আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য আইল। আইল মানে হচ্ছে আইল্যান্ড, মানে তার সেই রাজ্য, রাজ্যের কথা বলা হয়েছে, দ্বীপ, দ্বীপ রাজ্যের কথা বলা হয়েছে, সাম্রাজ্য। তাহলে যাকে আমি আমার রাজদণ্ড এবং আমার এই সাম্রাজ্য, এই বিশাল সাম্রাজ্য যার হাতে আমি তুলে দেব, ওয়েল লাভড অফ মি, সে আমার খুব ভালোবাসার ছেলে, আমি যাকে খুব ভালোবাসি। ডিসার্নিং অফ ফুলফিল, তার যে দূরদর্শিতা, তার যে পারদর্শিতা আছে, সেটা দিয়ে সে ফুলফিল করতে পারবে, ও তার ইচ্ছা পূরণ করতে পারবে। দিস লেবার, কি কি পূরণ করবে? দিস লেবার, লেবার মানে হচ্ছে শ্রম, কিন্তু এখানে লেবার মানে হচ্ছে কাজ বা দায়িত্ব। বাই স্লো প্রুডেন্স, প্রুডেন্স মানে হচ্ছে দূরদর্শিতা, ধীরে ধীরে তার দূরদর্শিতার সাহায্যে এই সবকিছু পালন করতে পারবে বা পূরণ করতে পারবে। টু মেক, প্রুডেন্স মানে হচ্ছে দূরদর্শিতা। টু মেক মাইল্ড মানে হালকা করে দেবে অথবা সহজ করে দেবে কোনগুলোকে? এ রাগড পিপল, রাগড পিপল মানে সেই অমার্জিত মানুষ, যারা বর্বর বা অসভ্য মানুষ। আমরা গল্পের প্রথমেই, কবিতার প্রথমে দেখেছিলাম কবি নিজেই বলছেন যে আমার এই রাজ্যের মানুষ হচ্ছে বর্বর। বর্বর কেন বলছে? কারণ তারা শুধু খায়, ঘুমায় আর সঞ্চয় করে, ভ্রমণ করে না, ঘুরে বেড়ায় না, দেখে না, এবং আমাকেও চেনে না, সেই জন্য তিনি তাদেরকে বর্বর বলেছেন। তো এখানে বলছেন সেই বর্বর অসভ্য মানুষদেরকে আমার ছেলে তার দূরদর্শিতা দিয়ে তাদেরকে সোজা করে দিতে পারে বা সহজ করে তুলতে পারবে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, এবং ধীরে ধীরে তাদেরকে সাবডিউ করবে, অর্থাৎ বশ করবে বা সোজা পথে আনবে। কিসের প্রতি? টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, মানে সৎ এবং ভালো বা উপকারী কাজে উপযুক্ত করে তুলবে। মোস্ট ব্লেমলেস ইজ হি, সে খুবই নির্দোষ, তার কোনো দোষ নেই। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার, সে একেবারে তার কর্তব্যে অনড় বা তার কর্তব্যে নিয়োজিত। অফ কমন ডিউটিস, তার সেই সাধারণ কর্তব্যে। ডিসেন্ড নট টু ফেইল, এবং ব্যর্থ হওয়ার বা পরাধীন হওয়ার সে ভয় করে না। ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে, বলছে কি ইন অফিসেস অ্যান্ড টেন্ডারনেস মানে হচ্ছে তার সেই কমলতার সাহায্যে বা কমলতার বা স্নেহময় কর্তব্যে, সে তার সেই স্নেহময় কর্তব্যে সে খুবই অনড়। অ্যান্ড পে, এবং পে মানে হচ্ছে প্রদান করা, মানে মানে দেওয়া কিছু, তো এখানে হচ্ছে প্রদান করা। সে এবং প্রদান করবে, সে কি করবে? প্রদান করবে। মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, সেই অ্যাডোরেশন বা শ্রদ্ধা ভক্তি যাকে করা উচিত আমার সেই হাউস হোল্ড গডস মানে গৃহদেবতা, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি পূজা, এগুলো ঠিকঠাক ভাবেই সে করবে। হোয়েন আই অ্যাম গন, যখন আমি আর থাকবো না, যখন আমি চলে যাব এই পৃথিবী ছেড়ে। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, সে তখন তার কাজ করবে, তার দায়িত্ব নিয়ে তার কাজ করবে। আই মাইন, এখন আমি আমারটা করছি। তাহলে আমি ঠিক যেভাবে আমি আমার দায়িত্ব নিয়ে আমার কাজ করছি, আমার চলে যাওয়ার পরে, আমার মৃত্যুর পরে ঠিক একইভাবে এই দায়িত্বগুলো সে তার মতো করে পালন করবে। বুঝতে পারলাম? দেখ এরপরে, দ্য লাইজ দ্য পোর্ট, দেখো ওই যে বন্দর আছে। লাইজ মানে হচ্ছে শুয়ে থাকা, কিন্তু বন্দর তো আর শুয়ে থাকে না, বন্দর অবস্থান করে। দ্য ভেসেল পাফস হার সেল, ভেসেল মানে হচ্ছে যে নৌকা বা ভেসেল গুলো যেগুলো নদীতে বা সমুদ্রে চলে। পাফস হার সেল, পাফস মানে হচ্ছে ফুঁ দিয়ে কিছু ফোলানো, সেটা হচ্ছে পাফস। হার সেল, সেল মানে পাল। তাহলে এখানে হার মানে কাকে বলছে বলতো?
হার আমরা জানি সাধারণত কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, মেয়েদের ক্ষেত্রে হার ব্যবহার করা হয়, এটা একটা প্রোনাউন। কিন্তু এখানে দ্য ভেসেল পাফস হার সেল, ভেসেল তার পাল ফুলিয়ে তোলে। তাহলে হার মানে এখানে সেই ভেসেলের কথা বলা হয়েছে, ভেসেলটাকে এখানে পার্সনিফাই করা হয়েছে। হলো, তাহলে ওই যে বন্দর আছে, দ্য ভেসেল পাফস হার সেল, ভেসেল তার যে পাল সেটাকে ফুলিয়ে তুলেছে। পাল মানে কোনগুলো তোর দেখেছিস কি? নৌকাতে আগেকার দিনে, এখন থাকে না, এখন তো সব মানে মেশিনের সাহায্যে চলে। তখন ওই হাওয়াকে কাজে লাগিয়ে নৌকা চলতো, সেখানে পাল থাকতো, উঁচু কাপড় একটা বাঁধা থাকতো, যে পালে হাওয়া বেঁধে যা নৌকাটা এগোতো, হাওয়ার যেদিকে যাচ্ছে সেদিকে এগিয়ে যেত, সেটাকেই বলা হয় পাল। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, ওই যে বিষণ্ণ অন্ধকারাচ্ছন্ন বিশাল বিস্তৃত সমুদ্র। মাই মেরিনার্স, হে আমার মেরিনার্স বা নাবিকগণ, সোলস দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রোট, বলছে তারা কি করছে, টয়েলড মানে সেই নাবিকরা, টয়েলড মানে হচ্ছে পরিশ্রম করে, অনেক পরিশ্রম করেছে, অ্যান্ড রোট তারা কাজ করেছে, কাজের মাধ্যমে সৃষ্টি করে, রোট মানে হচ্ছে সৃষ্টি করা, তারা সৃষ্টি করেছে, অ্যান্ড থট উইথ মি, এবং আমার সঙ্গে তারা ভেবেছে বা চিন্তা করেছে আমার মতো। তাহলে কোথায় এগুলো? সেই যুদ্ধে, ট্রোজান ওয়ারে, যে যুদ্ধে তারা গিয়েছিল, তাদের অনেক বন্ধু সহযোদ্ধাদের হারিয়েছে, সেখানে সেই নাবিকরা যারা একসঙ্গে কাজ করেছে, নতুন কিছু সৃষ্টি করেছে, একসঙ্গে ভেবেছে তারা, দ্যাট এভার উইথ আ ফ্রলিক ওয়েলকাম টুক, বলছে কি, দ্যাট এভার উইথ আ ফ্রলিক, ফ্রলিক মানে আনন্দিত, যারা আনন্দের সঙ্গে ওয়েলকাম করেছে, স্বাগত জানিয়েছে, টুক দ্য টেন থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, সেই মানে থান্ডার মানে হচ্ছে বা বজ্রপাত, সেই বজ্রপাত বা সেইগুলোকে তারা ওয়েলকাম করেছে, অ্যান্ড দ্য সানশাইন সূর্যাস্ত বা সরি সানশাইন মানে হচ্ছে সূর্যোদয় বা সূর্যের আলো, সেগুলোকে ওয়েলকাম করেছে। তাহলে কি বলছে ভালো করে বোঝ, আমার সেই নাবিকরা যাদেরকে, যারা অনেক কিছু সৃষ্টি করেছে, অনেক কাজ করেছে, আমার সঙ্গে ভেবেছে, তারা কি করছে, তারা ওয়েলকাম করে হাসি মুখে, আনন্দের সাথে ওয়েলকাম করে কোনগুলোকে, থান্ডার, থান্ডার মানে কোনগুলো, যেগুলো বজ্রপাত, তাহলে সেটা হচ্ছে নিশ্চয়ই কোনো খারাপকে এখানে আইডেন্টিফাই করা হয়েছে, কোনো খারাপ কাজ হোক। আর সানশাইন মানে সূর্যলোক বা সূর্যের আলো, যেটা ভালো কিছুকে বলা হয়েছে। তাহলে সুখের সময় বা দুঃখের সময়, সুখ বা দুঃখ যাই আসুক না কেন, সবগুলোকেই তারা ওয়েলকাম করেছে। হলো, অ্যান্ড অপোজড, অপোজড মানে কি, অপোজড মানে হচ্ছে রুখে দাঁড়ানো বা বিরোধিতা করা, কোনো কিছুর বিরুদ্ধে কথা বলা, তারা রুখে দাঁড়িয়েছে, মোকাবিলা করেছে, ফ্রি হার্টস মুক্ত হৃদয়ে, ফ্রি ফোরহেডস মুক্ত মনে, ইউ আর, বলছে ইউ অ্যান্ড আই আর ওল্ড, তোমরা এবং আমি এখন বৃদ্ধ হয়েছি। তোমরা বলতে সেই নাবিকরা যারা একসঙ্গে যুদ্ধে গিয়েছিল, যারা একসঙ্গে ঘুরে বেড়ায়, তাদেরকে বলা হয়েছে, সেই তোমরা এবং আমি এখন আমরা বৃদ্ধ হয়েছি। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনর অ্যান্ড হিজ টয়েল, হ্যাথ মানে কি রে, HATH, হ্যাথ মানে হচ্ছে আগেকার দিনে পুরোনো ইংলিশে এরকম ব্যবহার করা হতো, নতুন হচ্ছে এটাকে বলা হয় হ্যাজ, ঠিক আছে, যেটা আমরা এখন হ্যাজ বলি। তাহলে কি বলছে, ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার, আমাদের সেই পুরনো দিনগুলোর সম্মান ছিল, সম্মান আছে, অ্যান্ড হিজ টয়েল তার পরিশ্রম করার ক্ষমতাও আছে, তাই না? এখন হয়তো বুড়ো হয়েছি বা বৃদ্ধ হয়েছি, কিন্তু আমাদের সেই পুরনো দিনে যখন আমরা ইয়াং ছিলাম, তখন আমাদের সেই সম্মান ছিল, সম্মান এবং পরিশ্রম করার ক্ষমতা সেগুলোই ছিল। তারপরে ডেথ ক্লোজেস অল, ভেরি ইম্পর্টেন্ট, শোন এদিকে, ডেথ ক্লোজেস অল, মৃত্যু সবকিছুকে শেষ করে দেয় সব, বাট সামথিং এরা দ্য এন্ড, কিন্তু মৃত্যু সবকিছুকে শেষ করে না। আমরা যাই করি না কেন, যে যত বড়ই মানুষ হই না কেন, পৃথিবীতে যখন আমরা বেঁচে থাকি তখন অনেক কিছু করতে পারি, কিন্তু মৃত্যুর পরে সবকিছু শেষ, আর কিছুই করার ক্ষমতা তার থাকে না। তাই যতদিন আমরা বেঁচে আছি, যতদিন আমরা আছি, ততদিন আমাদের কর্ম করে যেতে হবে, কিছু না কিছু করে যেতে হবে, তাই না? মৃত্যুর পরে আমরা আর কিছু করতে পারবো না, তখন মানুষ চির বিশ্রামে চলে যাবে, সারা জীবন তখন মানুষ বিশ্রাম নিতে পারে, কিন্তু বেঁচে থাকলে আমাদের কি কিছু করে যেতে হবে। তাই বলছে, বাট সামথিং এরা দা এন্ড, কিন্তু মৃত্যুর আগেও আমাদের এখনো কিছু করার বাকি আছে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু মহান কিছু কাজ,
যেগুলো কি হয়েছে, মে বি মে ইয়েট বি ডান, এখনো করা যেতে পারে। মানে আমরা বৃদ্ধ হয়েছি তো কি হয়েছে, এখনো কিছু মহান কাজ যেগুলো আমাদের দ্বারা করা যেতে পারে। নট আনবিকামিং মেন, আমরা আনবিকামিং মানে অযোগ্য মানুষ নই। বয়স হয়েছে কিন্তু তার মানে এই নয় যে আমাদের কোনো যোগ্যতা নেই, আমরা সবকিছু হারিয়েছি, আমরা অযোগ্য মানুষ নই। দ্যাট স্ট্রোভ উইথ গডস, যারা এক সময়, মানে আমরা নিজেদের কথা বলছে, বলছে যারা এক সময় ঈশ্বরের সাথে, ভগবানের সাথেও যুদ্ধ করেছিল। স্ট্রোভ মানে হচ্ছে যুদ্ধ করা, সংগ্রাম করা। তাহলে আমরা এতটাই অযোগ্য হয়ে যায়নি, আমরা একসময় যুদ্ধ করেছিলাম ঈশ্বরের সাথে। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, সেই পাথর থেকে লাইট গুলো ঝিকমিক করছে। দ্য লং ডে ওয়েন্স, অনেক দিন, লং ডে মানে দীর্ঘদিন, দীর্ঘ সময় আমরা পেরিয়ে এসেছি, ফুরিয়ে গেছে। ওয়েন্স মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া বা ফুরিয়ে যাওয়া বা কাটিয়ে যাওয়া, ফেলা। দ্য স্লো মুন ক্লাইমস, সেই ধীরে ধীরে চাঁদ ওঠে। দ্য ডিপ মন্স, ডিপ মন্স মানে গভীর যে বিলাপ, রাউন্ড উইথ মেনি ভয়েসেস, জেগে ওঠে বা ভেসে ওঠে বিভিন্ন কণ্ঠে। সেই আমরা যেটা পেরিয়ে এসেছি সেই দিনগুলোর এখন আর পাবো না, তা সেই জন্যে আমাদের সেই পুরোনো দিনের যে বিলাপ সেগুলো বিভিন্ন কণ্ঠে ভেসে ওঠে। কাম মাই ফ্রেন্ড, এসো বন্ধুরা। দিস ইজ, বলছে কাম মাই ফ্রেন্ডস, এসো বন্ধুরা। দিস ইজ নট টু লেট, দিস ইজ মানে কি, ওটা দিস, এইটা, এটার মানে কি, অ্যাপোস্ট্রফি টি আছে দেখ, এর মানে হচ্ছে দিস, সংক্ষেপে দেওয়া আছে। আরো আগে অনেকগুলো সংক্ষেপে দেওয়া ছিল, আমি হয়তো বলিনি তোদের, এরপরে আমি বলে দেবো যদি পাই। বলছে দিস ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, ভালো করে শোন। দিস ইজ নট টু লেট, এখনো খুব বেশি দেরি হয়নি। টু সিক মানে খুঁজতে বা অন্বেষণ করতে, নিউয়ার ওয়ার্ল্ড নতুন বিশ্ব খুঁজে বেড়াতে বা নতুন বিশ্ব খুঁজে পেতে, নতুন পৃথিবী খুঁজে পেতে এখনো খুব বেশি দেরি হয়নি। হলো, তারপরে দেখ, পুশ অফ, পুশ অফ মানে ধাক্কা দাও বা ঠেলো। কোনটা ঠেলতে বলছে, তার সেই ভেসেলস বা তার সেই নৌকা, যেটাকে ধাক্কা দাও, ঠেলো এবং রওনা হও। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, এবং নির্দিষ্ট অর্ডার বা শৃঙ্খলায় বা সারিবদ্ধভাবে বসে পড়ো। স্মিথ, স্মিথ মানে আঘাত করো। দা সাউন্ডিং ফারস, সাউন্ডিং মানে সশব্দে এগিয়ে আসা, ফারার্স মানে হচ্ছে সেই জলের ঢেউ, সমুদ্রের ঢেউ, সেই ঢেউগুলোকে আঘাত করো। ফর মাই পারপাস হোল্ড, বলছে কি, তাহলে এখনো আমাদের অনেক কিছু করার বাকি আছে, অনেক কিছু জয় করার বাকি আছে, সুতরাং এখনই বেরিয়ে পড়ো, রওনা হও। পুশ অফ মানে রওনা হও, কোথায়, সেই নৌকাতে করে বা ভেসেলে করে রওনা হও, এবং নির্দিষ্ট সারিবদ্ধ হয়ে বসে যাও, এবং স্মিথ মানে আঘাত করো, সেই দূর থেকে এগিয়ে আসা সশব্দে যে ঢেউগুলো আসছে আমাদের দিকে, সেগুলোকে আঘাত করো। সেই ঢেউগুলোকে আঘাত করলেই তো আমরা সামনে এগিয়ে যেতে পারবো, তাই না? নৌকা যখন এগিয়ে যাচ্ছে দেখবি সামনে থেকে, দূরের থেকে অনেক বড় বড় উঁচু উঁচু ঢেউ আসছে, সেই ঢেউগুলোকে আঘাত করেই তো সামনে এগিয়ে যাওয়া যায়। সেই জন্য বলছে সেই ঢেউগুলোকে আঘাত করো এবং এগিয়ে যাও। কেন, কেন এগোবো, কেন বলছে, ফর মাই পারপাস হোল্ডস, কারণ এখনো আমাদের উদ্দেশ্য আছে, আমাদের উদ্দেশ্য হোল্ড করে বা ধরে রাখে। কি কি ধরে রাখে? টু সেল বিয়ন্ড দ্য সানসেট, এখনো আমাদের উদ্দেশ্য আছে, ইচ্ছা আছে, টু সেল যাত্রা করা, কোথায়? বিয়ন্ড দ্য সানসেট, সূর্য অস্ত যায় যেখানে, সেটা পেরিয়ে, মানে সূর্যাস্ত পেরিয়েও আমাদের যাওয়ার স্বপ্ন আছে, ইচ্ছা আছে। অ্যান্ড দ্য বাথ, আর কোথায় যাবো? দ্য বাথ অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, এবং সেই পশ্চিমের যে তারাগুলো, তাদের যে স্নানাগার, সেখানটাও পেরিয়ে যাব। মানে একেবারে পশ্চিমের যে দিগন্ত রেখা, সেই সবকিছু পেরিয়ে যাওয়ার যে ইচ্ছা, স্বপ্ন, সেটা এখনো আমাদের আছে। আনটিল আই ডাই, এবং আমরা ততক্ষণই যাব যতক্ষণ না আই ডাই মানে আমি মারা যাচ্ছি, যতক্ষণ না মৃত্যু হচ্ছে ততক্ষণ আমরা ভ্রমণ করব এবং ততক্ষণ এগিয়ে যাব। ইট মে বি দ্যাট দ্য গার্ডস উইল ওয়াশ আস ডাউন, আমরা শুধু এগিয়ে যাব তা তো নয়, বিপদও আসতে পারে। সেই জন্য বলছে ইট মে বি দ্যাট দ্য গার্ডস মানে হচ্ছে উপসাগর, গার্লস উইল ওয়াশ আস ডাউন, আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার পথে সেই উপসাগর আমাদেরকে ধুয়ে মুছে দিতে পারে, মানে আমাদেরকে মেরে ফেলতে পারে। উপসাগর নদীর বা সমুদ্রের বিশাল ঢেউ, সেখানে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেখানে আমরা মরে যেতে পারি। সেই জন্য বলছে ইট মে বি দ্যাট দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন, সেই সমুদ্রের ঢেউ আমাদেরকে মেরে ফেলতে পারে।
ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস। এটাও হতে পারে যে আমরা সেই সুখের বা সেই আনন্দের যে আইলস, আইলস মানে হচ্ছে আইল্যান্ড, সেই আইল্যান্ড বা দ্বীপ সেখানে পৌঁছতে পারি। সেই আনন্দের দ্বীপ বলতে কোন দ্বীপ? যেখানে, হ্যাঁ, যে দ্বীপ এমন একটা দ্বীপ যেখানে কোনো দুঃখ কষ্ট নেই, সেটা আনন্দের একটা দ্বীপ, যেখানে মানুষ ভালো কাজ করলে মৃত্যুর পরে সেই দ্বীপে গিয়ে দেখা হয় বা সেই দ্বীপে পৌঁছই, সেই খুশির বা আনন্দের দ্বীপ। সেই জন্য বলছে যে আমরা হয়তো, তার মানে কি বলছে যে আমরা আমাদের লক্ষ্যে হয়তো পৌঁছে যেতে পারি, আমরা মাঝখানে কোনো অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি, আবার সেই খুশির দ্বীপে সেখানেও পৌঁছে যেতে পারি। সেখানে পৌঁছে গেলে কি হবে? অ্যান্ড সি দ্য গ্রেট আকেলিস, এবং সেখানে গিয়ে কি হতে পারে? সেখানে গেলে দ্য গ্রেট আকেলিস, সেই মহান বা বীর যোদ্ধা আকেলিস, আকেলিস হচ্ছে তাদের সঙ্গে যুদ্ধ করত এবং যুদ্ধে মারা গেছে সহযোদ্ধা, সেই আকেলিস তার সঙ্গে দেখা হতে পারে। হুম উই নিউ, যাকে আমরা চিনতাম, সেই আকেলিস তার সঙ্গে, সেই বীর যোদ্ধা যার সঙ্গে দেখা হতে পারে সেই হ্যাপি আইলসে বা হ্যাপি আইল্যান্ডে গিয়ে দেখা হতে পারে। দো, THO এর মানে কি? THO এর মানে কি? এদিকে দেখ, THO মানে দো, দো মানে কি? যদিও, সংক্ষেপে দেওয়া হচ্ছে THO, এটা মাথায় রাখতে হবে। দো মাচ ইজ টেকেন, অনেক কিছুই নেওয়া হয়েছে আমাদের থেকে। অনেক কিছু মানে কি? আমরা তো অনেক বয়স, অনেক বছর কাটিয়ে এসেছি, সেই জন্য বলছে যে অনেকগুলোই যদিও আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, মাচ অ্যাবাইডস, কিন্তু অনেক কিছুই এখনো অবশিষ্ট আছে। যাদের কিছু করার ক্ষমতা আছে বা যাদের কিছু করার স্বপ্ন আছে, তারা দেখবি নিজেরা কখনো এটা বলে না যে আমাদের সব শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছিস? যাদের কিছু করার স্বপ্ন আছে, কিছু জয় করার স্বপ্ন আছে, তারা কখনোই নিজেদের সব শেষ হয়ে গেছে এটা কখনো বলে না। তারা সবসময় বলে নিজের যেটুকু অবশিষ্ট আছে সেটা দিয়েই জয় করতে হবে, সেটা দিয়েই অনেক কিছু অর্জন করতে হবে। সেই জন্য বলছে কি, আমাদের অনেক কিছুই শেষ হয়ে গেছে, অনেক কিছুই আমাদের থেকে নেওয়া হয়েছে, মাচ অ্যাবাইডস, কিন্তু অনেক কিছু অবশিষ্ট আছে। অ্যান্ড দো, এবং যদিও, উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ, যদিও আমাদের সেই শক্তি নেই, আমরা সেই শক্তিশালী এখনো নই। কোন শক্তিশালী? ইয়াং বয়সে যেরকম ছিল তারা, ততটাই শক্তিশালী এখন নয়। হুইচ ইন ওল্ড ডেজ, পুরোনো দিনে মানে আগেকার দিনে, অর্থাৎ ইয়াং বয়সে যতটা শক্তিশালী ছিল তারা, এখন ততটা শক্তিশালী নয়, খুব স্বাভাবিকভাবে। তখন তারা কি করেছিল? মুভড আর্থ অ্যান্ড হেভেন, স্বর্গ থেকে নরক সবকিছু নাড়িয়ে দিয়েছিল, মানে এতটাই শক্তি ছিল তারা, বিশ্ব জয় করার মতো স্বপ্ন ছিল, সমস্ত কিছু জয় করার ক্ষমতা ছিল। সেই জন্য তারা মানে স্বর্গ থেকে নরক সবকিছু কাঁপিয়ে দিয়েছিল, সেই ক্ষমতা আর তাদের মধ্যে এখন নেই। বলছে দ্যাট হুইচ উই আর, এখন আমরা যেমন তেমনই আছি। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, বলছে একটা সেই সময়ের মতো সমান টেম্পার বা মেজাজ অফ হিরোইক হার্ট, সেই বীর হৃদয়, বীর হৃদয়ের যে টেম্পার সেটা এখনো আছে, বা মেজাজ, সেই মেজাজটা এখনো আছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, যদিও সেটা এখন মেড উইক মানে দুর্বল হয়েছে, কিসের দ্বারা? বাই টাইম অ্যান্ড ফেট, টাইম মানে সময়, এবং ফেট মানে হচ্ছে ভাগ্য। এই ভাগ্য এবং সময়ের দ্বারা যদিও এখন আমাদের সেই মেজাজ একটু দুর্বল হয়েছে, বাট স্ট্রং ইন উইল, কিন্তু উইল মানে হচ্ছে ইচ্ছা, কিন্তু ইচ্ছার দিক দিয়ে সেটা এখনো অনেক শক্তিশালী আছে। হয়তো গায়ে জোর নেই, কিন্তু মনে অনেক ক্ষমতা আছে, মনে অনেক শক্তি বা সাহস, জোর আছে। কি করার জন্য আছে? সেই মনে, শোন, বাট স্ট্রং ইন উইল, কিন্তু সেই মনের ইচ্ছা আছে যথেষ্ট, সেটা দিয়ে কি করতে পারবে? টু স্ট্রাইভ, সংগ্রাম করতে পারবে, যুদ্ধ করতে পারবে। টু সিক, অন্বেষণ করতে পারবে, খুঁজতে পারবে। টু ফাইন্ড, খুঁজে বেড়াতে পারবে। অ্যান্ড নট টু ইয়েল্ড, আত্মসমর্পণ করতে পারবে না। মানে এটা বলছে যে আমাদের বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছি, গায়ের শক্তি হয়তো কমে গেছে, কিন্তু মানসিক শক্তি অর্থাৎ মনের যে জোর বা মনের যে ক্ষমতা, উদ্যম, স্বপ্ন, সেগুলো এখন যথেষ্ট শক্তিশালী আছে এই যুদ্ধ করার মতো, সংগ্রাম করার মতো, অন্য নতুন অজানাকে জানার মতো, যেটা দেখিনি সেটাকে দেখার মতো, এবং আত্মসমর্পণ করার জন্য নয়। কোনো কিছুর কাছে আত্মসমর্পণ করব না, এখনো যা শক্তি আছে আমাদের সেটা দিয়ে অজানাকে জানা, অদেখাকে দেখার মতো যথেষ্ট শক্তি আছে। এই হচ্ছে কবিতা। বুঝতে পেরেছিস কি? খুব সুন্দর একটা কবিতা, যারা বুঝবি, কবিতাটা শুনেছিস, খুব ভালো লাগবে। ঠিক আছে, এখানেই শেষ হলো এইটুকু।
আজ এটুকুই থাকলো, আমরা পরে এখান থেকে গ্রামারগুলো করবো।